সপ্তম শ্রেণীর কাবুলিওয়ালা এই গল্পটার আজকে সৃজনশীল করে দেয়া হবে। বইয়ে যেই সৃজনশীলটি আছে তার আলোকে আমি উত্তর রেডি করে দিচ্ছি। আমি আমার মতো করে রেডি করে দিলাম, অন্যরা চাইলে অন্যভাবেও রেডি করতে পারে। তো চলো আমরা উত্তরের দিকে চলে যাই। প্রথম তার নম্বর থাকবে 1, দ্বিতীয়টার নম্বর থাকবে 2 এবং তৃতীয়টার নম্বর থাকবে 3 এবং চতুর্থ নম্বরে যে প্রশ্নটি থাকবে তার হবে 4। তো এভাবে সৃজনশীল তোমাদেরকে করতে হবে। প্রথম প্রশ্নটি ছিল কাবলিওয়ালার মলিন কাগজটিতে কি ছিল। তুমি লিখতে পারো কাবলিওয়ালার মলিন কাগজটিতে ছিল একটি ছোট হাতের ছাপ, কিংবা একদম বইয়ে যদি লেখা থাকে যে তার, অথবা লেখা যেতে পারে মলিন কাগজটিতে তার মেয়ের হাতের ছাপ ছিল। এভাবে তুমি ক এর অ্যান্সার করে দিবা, 1 লাইনের হতে হবে। আর খটা একটু বড় হবে। খ এর প্রশ্নটা একটু পড়ে নিই। রহমতকে কারাবরণ করার কারণ কী ছিল? রহমত মানে কাবলিওয়ালা, তাকে কারাবন্দি করা হয়েছিল কারণ সে আবেগের বশীভূত হয়ে এক ব্যক্তিকে আঘাত করেছিল। গল্পে বলা হয়েছে যে রহমতের সাথে এক লোকের মধ্যে কথা কাটাকাটি হয়েছিল। এই কথা কাটির জেরে রহমত আবেগের বশভূত হয়ে সেই লোকটিকে ছুরি মেরে আঘাত করে। এই ঘটনার ফলে রহমতকে আইনের শাস্তির মুখোমুখি হতে হয় এবং তাকে কারাগারে বন্দি করে রাখা হয়। গল্পটা পড়ে তুমি তো তোমার মতো করে লিখতে পারো। আমি আমার মতো করে লিখে দিয়েছি যে রহমতের সাথে এক ব্যক্তির কথা কাটাকাটি হয়, তারপর রহমত মিয়া ওই ব্যক্তিকে আঘাত করে। এর ফলে রহমত মিয়াকে শাস্তিস্বরূপ কারাগারে নিয়ে যাওয়া হয়। তুমি গল্পটা পড়ে যেভাবে বুঝেছ সেভাবে লিখে দিবা। আশা করি এই খটা এভাবে লিখতে হবে, বুঝতে পেরেছ। এবার চলো গ নাম্বারে। ক আর খ নাম্বারে তোমার যে পাঠ্য বইয়ে গল্প আছে সেই রিলেটেড ক আর খতে প্রশ্ন হবে, কিন্তু গ আর ঘতে পাঠ্য বইয়ের সাথে সম্পর্ক রেখে একটা উদ্দীপক দিবে। যেই উদ্দীপকটার সাথে তোমার মিল রেখে গ এর উত্তর আর ঘ এর উত্তর করতে হবে। মানে আমি বোঝাতে চাচ্ছি, গ আর ঘ অ্যান্সার করার জন্য তোমার উদ্দীপকটা লাগবে। পাঠ্য বইয়ে উদ্দীপক দিয়ে দিয়েছে, ওই উদ্দীপকটা তুমি পড়বা প্রথমে ভালো করে এবং গল্পের সাথে সামঞ্জস্য রেখে তোমাকে লিখতে হবে। তো আমি এখানে গ এর উত্তরটা রেডি করে দিয়েছি, উদ্দীপকটা আগে পড়তে হবে। ওকে, তো চলো আমরা উদ্দীপকটা একটু পড়ে আসি। গতে বলা হয়েছে উদ্দীপকের 1 এই অংশে কোন দিকটি ফুটে উঠেছে? উদ্দীপকে 1 এবং কাবলিওয়ালা গল্পের উভয় ক্ষেত্রে সন্তানের ক্ষতি হওয়ার আশঙ্কার একটি প্রধান বিষয় ফুটে উঠেছে। কাবলিওয়ালা গল্পে মিনির মা কাবলিওয়ালার প্রতি গভীর সন্দেহ পোষণ করেন। তিনি মনে করেন যে কাবলিওয়ালা কোনো অপকর্মের সাথে জড়িত থাকতে পারে এবং মিনিকে ক্ষতি করতে পারে। এই সন্দেহের মূলে ছিল তার সামাজিক পরিবেশ এবং তার নিজেকে সুরক্ষিত রাখার প্রবৃত্তি। অন্যদিকে উদ্দীপকে 1 আবিরের মা সামাদ মিয়ার সাথে তার ছেলের বন্ধুত্বকে নিয়ে উদ্বিগ্ন ছিলেন। তিনি ভয় পেতেন যে সামাদ মিয়া কোনো ফাঁদ পেতে রয়েছে এবং তার ছেলেকে চুরি করে নিয়ে যেতে পারে। উভয় ক্ষেত্রে মায়েরা তার সন্তানের প্রতি অসীম ভালোবাসার কারণে এই ধরনের আশঙ্কা পোষণ করেছেন। তবে তাদের এই আশঙ্কা সামাজিক প্রেক্ষাপট এবং ব্যক্তিগত অভিজ্ঞতা দ্বারা প্রভাবিত হয়েছিল। তাহলে গতে যেই উত্তরটা দিয়েছি আমি, সেটা উদ্দীপকের আলোকে। উদ্দীপক থেকে কিছু দিবা আর গল্প থেকে কিছু দিবা, মিক্স করে লিখতে হবে, নিজের মতো করে বানায়ে লিখতে পারবা। সৃজনশীলের ক্ষেত্রে তুমি নিজের মতো করে লিখতে পারো, কোনো সমস্যা হবে না। নিজে যা বুঝছো তা, আর উদ্দীপক থেকে হুবহু কপি করবা না। উদ্দীপক থেকে কয়েকটা লাইন, ইম্পর্টেন্ট লাইন নিজের মতো করে গুছাইয়ে লিখতে হবে। এটাই হচ্ছে সৃজনশীলের নিয়ম। আর এখানের গ নাম্বারটা তুমি চাইলে আরও বড় করতে পারো,
আমি যেহেতু খুব সংক্ষেপে ভিডিওটা শেষ করতে চাচ্ছি, তাই গটা আমি এতটুকু মেইন জিনিসটা লিখে দিছি। সৃজনশীল কীভাবে লিখতে হয় সেটা সম্পর্কে একটা ধারণা দিছি। তো চলো আমরা ঘয়ের উত্তরে চলে যাই। গ তো বুঝছো নিশ্চয়ই। এবার ঘটা অবশ্যই গ থেকে একটু বড় হইতে হবে। ঘয়ের প্রশ্নটা কি ছিল? উদ্দীপকে সামাদ মিয়া যেন কাবলিওয়ালা গল্পের মূল বিষয়কেই ধারণ করে। এটা আমি একটু তুলনামূলকভাবে বিশ্লেষণ করে দেখাই। উদ্দীপক এবং কাবলিওয়ালা গল্পের মধ্যে একটি উল্লেখযোগ্য মিল হচ্ছে সামাজিক বৈষম্য এবং ভুল বোঝাবুঝির কারণে সৃষ্ট দুর্ভাগ্যের একটি সাধারণ থিম। যদিও সামাদ মিয়া এবং কাবলিওয়ালা ভিন্ন ভিন্ন চরিত্র ও পরিস্থিতিতে রয়েছেন এবং দুইজনের জীবন সমাজ দ্বারা প্রভাবিত এবং বিকৃত হয়েছে। কাবলিওয়ালা গল্পে রহমত কাবলিওয়ালা একজন বিদেশি হওয়ার কারণে তিনি একাকিত্ব অনুভব করেন। তিনি মিনির সাথে যে সম্পর্ক গড়ে তুলেছেন তা তার জীবনের এক আলোর সঞ্চার রয়েছে। উদ্দীপকে সামাদ মিয়া সম্ভবত নিম্নবর্গের বা অন্য কোনো কারণে সমাজে অবহেলিত। তিনি আবিরের সাথে বন্ধুত্ব গড়ে তুলেছেন এবং তার জীবনের এক আশার আলো সৃষ্টি হয়েছে। কিন্তু আবিরের মায়ের সন্দেহ এবং সমাজের ভয়ের কারণে এই বন্ধুত্ব বিপন্ন হয়ে পড়ে। দুই চরিত্রের মধ্যে আরও কিছু মিল রয়েছে। একাকিত্ব ও উদ্দীপকে যে একাকিত্ব কথাটা রয়েছে তার সাথে মিল হচ্ছে কাবলিওয়ালা গল্পের রহমতের সাথে। দুইজনই একাকিত্ব অনুভব করছেন এবং উদ্দীপকে সামাদ মিয়া এবং কাবুলিওয়ালা গল্পের মূল চরিত্র রহমত উভয় সমাজে নিপীড়িত এবং বঞ্চিত মানুষের প্রতিনিধিত্ব করে। তাদের জীবনের গল্প আমাদেরকে সামাজিক বৈষম্য, ভুল বোঝাবুঝি এবং মানবিকতার গুরুত্ব সম্পর্কে সচেতন করে তোলে। তো এখানে তুমি তোমার মতো তুলনা করবা, বিশ্লেষণ করে দেখাবা উদ্দীপকের সাথে। তুমি যে গল্পটা পড়ছো কাবলিওয়ালা গল্প, তুলনামূলকভাবে বিশ্লেষণ করে নিজের মতো করে লিখবা। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি প্রশ্ন থেকেই থাকে আমাকে কমেন্টে করতে পারো সৃজনশীল কীভাবে লিখতে হয়, কিংবা আরও কীভাবে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে। আজকে এতটুকু দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। আশা করি তোমরা জিনিসটা সহজে বুঝতে পারছো। ধন্যবাদ।